হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে ফোর্স এবং ফোর্স সিস্টেম নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা ফোর্স নিয়ে আলোচনা করব, যে ফোর্স কাকে বলে বা ফোর্স কত প্রকার ও কী কী। তো ফোর্স হলো কি? ফোর্স হলো ইট ইজ এ এক্সটার্নাল এজেন্ট ক্যাপাবল টু চেঞ্জিং এ বডিজ স্টেট টু রেস্ট অর মোশন। ফোর্স হলো কি? তো ফোর্স হলো একটি বহিরাগত এজেন্ট বা বহিরাগত শক্তি, যেটি বস্তুর উপরে যদি আমরা প্রয়োগ করি তাহলে বস্তুর অবস্থা বা স্টেটের কি হতে পারে, চেঞ্জ হতে পারে। ঠিক আছে? তো সেই শক্তিটাকে বা সেই বহিরাগত যে এজেন্ট, সেটাকে আমরা বলবো ফোর্স। তো আমরা ফোর্সকে এফ দিয়ে ডিনোট করে থাকি। তো ফোর্সের ফর্মুলা হলো এফ ইকুয়াল টু এম এ। এখানে এফ হলো ফোর্স, এম হলো মাস এবং এ হলো অ্যাক্সেলারেশন অফ দ্য বডি। তো আমরা ফোর্সের ইউনিটকে নিউটন বা কিলো নিউটন দিয়ে প্রকাশ করি। তো এরপরে আমরা দেখব যে টাইপস অফ ফোর্স, যে ফোর্স কত প্রকার হতে পারে। তো মূলত ফোর্স হলো তিন প্রকার। একটি হলো হরিজন্টাল ফোর্স, একটি হলো ভার্টিক্যাল ফোর্স, আর একটি হলো ইনক্লাইন ফোর্স। তো এখানে ইনক্লাইন ফোর্স হচ্ছে যে কোনো একটা অ্যাঙ্গেলে কোনো বডি বা বস্তুর উপরে এই ফোর্সটাকে অ্যাপ্লাই করা হয়, এই জন্য এটাকে ইনক্লাইন ফোর্স বলা হয়ে থাকে। এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় জানতে হবে যে ফোর্স আমরা কিভাবে অ্যাপ্লাই করব বা কিভাবে অ্যাপ্লাই করে থাকি, এর ব্যবহার আমরা কিভাবে করে থাকি, সেটা হলো অ্যাপ্লিকেশন অফ ফোর্স। তো সাধারণত আমরা দুইভাবে ফোর্সকে ইউজ করে থাকি বা অ্যাপ্লাই করে থাকি কোনো বডির উপরে বা বস্তুর উপরে। তো প্রথমে হলো পুশ। পুশ হলো কি, যে একটা বিন্দু থাকবে বা একটা বডি থাকবে, সেই বডির দিকে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করব, ঠিক আছে, তখন সেটাকে আমরা পুশ বলবো। বডির দিকে অ্যাপ্লাই মানে কি হচ্ছে ইনওয়ার্ড ফোর্স, সেটাকে আমরা বলতে পারি, বা ঠেলা। তো বস্তুটাকে আমরা ঠেললে যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করে থাকি সেটাই হলো পুশ। সেটাকে আবার কম্প্রেশন ফোর্সও বলা হয়ে থাকে। তারপরে হলো নেক্সটে হলো পুল। পুল মানে কি? টানা। যে একটা বস্তু আছে, সেই বস্তুটাকে যখন আমরা টানি, তখন আমরা যে ফোর্স অ্যাপ্লাই করে থাকি সেই বস্তুর উপরে, সেই ফোর্সটাকে আমরা কি বলি? পুল বলি বা টেনসাইল ফোর্স বলি। তো এই ফোর্সটার ডিরেকশন কি হয়? এই ফোর্সটার ডিরেকশন হয় যে পয়েন্ট থেকে আউটওয়ার্ড দিকে, তার জন্য এটাকে আউটওয়ার্ড ফোর্স বলা হয়ে থাকে। তো এখন আমরা দেখব টাইপস অফ ফোর্স সিস্টেম। তো এর আগে তোমাদের বলে রাখি যে ফোর্স এবং ফোর্স সিস্টেম দুইটা আলাদা জিনিস। ফোর্স হলো একটা সিঙ্গেল ফোর্স, যে কোনো একটা বডির উপরে বা বস্তুর উপরে যখন আমরা একটা সিঙ্গেল ফোর্স অ্যাপ্লাই করে থাকি, তখন আমরা সেটাকে শুধু ফোর্স বলে থাকি। আর যখন কোনো একটা বডি বা কোনো একটা বস্তুর উপরে একসাথে অনেকগুলো ফোর্স অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে, তখন আমরা সেই সবগুলো ফোর্সকেই একসাথে বলি ফোর্স সিস্টেম। তো ফোর্স সিস্টেম মূলত হলো দুই প্রকার, একটা হলো কোপ্ল্যানার ফোর্স সিস্টেম আর একটা হলো নন কোপ্ল্যানার ফোর্স সিস্টেম। তো এখানে কোপ্ল্যানার ফোর্স সিস্টেম হলো যে when all the force lie in a single plane, then that force system is called as a coplanar force system। মানে কি? মানে হলো যে যখন একটা প্লেন থাকবে, একটা প্লেনের উপরে যখন সবগুলো ফোর্সেই অ্যাক্ট করবে বা লাই করবে সেই একটা প্লেনের উপরেই, ঠিক আছে, তখন আমরা সেই সকল ফোর্সকেই কি বলবো? কোপ্ল্যানার ফোর্স সিস্টেম বলবো। তো নেক্সট হলো নন কোপ্ল্যানার ফোর্স সিস্টেম। তো নন কোপ্ল্যানার ফোর্স সিস্টেম আমরা কাকে বলবো? তো when all the force lie in a different plane, then that force system we called non coplanar force system। তো তোমরা এখানে ড্রয়িংয়ে দেখতে পাচ্ছ যে একটা 3D বডি রাখা হয়েছে এবং সেই বডির কি বিভিন্ন প্লেনে বিভিন্ন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে।
তো যেহেতু এখানে কি অনেকগুলো ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এবং সবগুলো ফোর্সই কি আলাদা আলাদা প্লেনে অ্যাপ্লাই করেছে বা অ্যাপ্লাই হচ্ছে, তখন আমরা এই ফোর্সগুলোকে একত্রে কি বলবো, নন কোপ্লেনার ফোর্স সিস্টেম বলবো। তো আর যদি সেই এই 3D বডিতেই যদি একটা প্লেনের উপরেই সবগুলো ফোর্স অ্যাপ্লাই করা হতো, তখন আমরা সেই ফোর্সগুলোকে কি বলতাম, কোপ্লেনার ফোর্স সিস্টেম বলতাম। যেহেতু এখানে কি প্রত্যেকটা ফোর্সেই আলাদা আলাদা প্লেনে অ্যাপ্লাই করা হয়েছে, তো তাই আমরা এই সবগুলো ফোর্সকে কি বলবো, নন কোপ্লেনার ফোর্স সিস্টেম বলবো। তো এখন আমরা আলোচনা করব টাইপ অফ কোপ্লেনার ফোর্স সিস্টেম। তো কোপ্লেনার ফোর্স সিস্টেম কত রকমের হতে পারে বা কত রকমের হয়। তো মূলত কোপ্লেনার ফোর্স সিস্টেম 4 রকমের হয়ে থাকে। একটা হলো কোলিনিয়ার ফোর্স সিস্টেম, ঠিক আছে, আর একটা হলো কনকারেন্ট কোপ্লেনার ফোর্স সিস্টেম, নন কনকারেন্ট কোপ্লেনার ফোর্স সিস্টেম, আর একটা হলো প্যারালাল ফোর্স সিস্টেম। তো এখন আমরা এই 4টা ফোর্স সিস্টেমের আলোচনা করব এবং এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব যে এই ফোর্সগুলো কিভাবে বোর্ডের উপরে অ্যাপ্লাই হয় বা আমরা অ্যাপ্লাই করে থাকি। তো প্রথমে হচ্ছে যে কোলিনিয়ার ফোর্স সিস্টেম। তো কোলিনিয়ার ফোর্স সিস্টেম বা কোলিনিয়ার কোপ্লেনার ফোর্স সিস্টেম, তো এটা কাকে বলে? তো when all the force in a straight line, then that force system is called collinear force system। কি বলছে এখানে, যখন প্রত্যেকটা ফোর্স, ঠিক আছে, একটা স্ট্রেট লাইনে বা লিনিয়ার ভাবে অ্যাপ্লাই করা হবে কোনো বোর্ডের উপরে, তখন আমরা তাকে কি বলবো, কোলিনিয়ার ফোর্স সিস্টেম বলবো বা কোলিনিয়ার কোপ্লেনার ফোর্স সিস্টেম বলবো। তো এখানে কি প্রত্যেকটা ফোর্স, তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ফোর্স কি একই লাইনে অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং এই অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেবল ফোর্সগুলো কি হবে, একই প্লেনে, একটা প্লেনেই থাকতে হবে এবং একই লাইনে থাকতে হবে। তবে আমরা তাকে আমরা কি বলবো, কোলিনিয়ার কনকারেন্ট কোলিনিয়ার কোপ্লেনার ফোর্স সিস্টেম বলবো। যদি আহ, কি হয়, আলাদা আলাদা প্লেনে অ্যাপ্লাই করা হয় বা অ্যাপ্লাই হয়ে থাকে, তখন আমরা সেগুলোকে কোলিনিয়ার ফোর্স সিস্টেম বলবো না। তারপরে হলো কনকারেন্ট ফোর্স সিস্টেম। তো কনকারেন্ট ফোর্স সিস্টেম কি? তো কনকারেন্ট ফোর্স সিস্টেম হলো when all the force system passing through a single point, then that force system is called a concurrent force system বা concurrent coplanar force system। তো এখানে কি বলছে, এখানে বলছে যে যে একটা পয়েন্ট থাকবে, ঠিক আছে, ওই পয়েন্টটা কি একটা প্লেনে একটা পয়েন্ট থাকবে, ওই একটা পয়েন্ট দিয়ে যতগুলো ফোর্স ওই অ্যাপ্লাই করা হবে সবগুলোই কি ওই পয়েন্ট দিয়েই পাস হবে বা পাসিং হবে। যদি এরকম হয়ে থাকে যে কোনো একটা বডিতে একটা পয়েন্টে সবগুলো ফোর্স কি করা হয়েছে, অ্যাপ্লাই করা হয়েছে, কোনোটা টেনশন, কোনোটা ইনক্লাইন, কোনোটা হলো কম্প্রেশন, তখন আমরা সেই সবগুলো ফোর্সকেই একত্রে বলবো কনকারেন্ট ফোর্স সিস্টেম বা কনকারেন্ট কোপ্লেনার ফোর্স সিস্টেম। তারপরে হলো নন কনকারেন্ট ফোর্স সিস্টেম। তো নন কনকারেন্ট ফোর্স সিস্টেম কাকে বলে? when all the force passing at different point in a plane, then that force system are called non concurrent force system। মানে কি, মানে হলো যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ড্রয়িং এ একটা প্লেন আছে, একটা প্লেনের 4টি কর্নার আছে এবং 4টি কর্নারে 4টি পয়েন্টেই কি হয়েছে, ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। যেহেতু আহ, তখন আমরা এই সবগুলো ফোর্সকে কি বলবো, নন কনকারেন্ট ফোর্স সিস্টেম বলবো। যদি এই সবগুলো ফোর্সে একটা পয়েন্ট দিয়েই বা একটা কর্নার দিয়ে যদি পাস হতো, তখন আমরা বলতাম সেগুলোকে কনকারেন্ট ফোর্স সিস্টেম। তো যেহেতু এখানে 4টা কর্নার দিয়ে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে বা ফোর্সগুলো পাস হচ্ছে, তো আমরা এগুলোকে কি বলবো, নন কনকারেন্ট ফোর্স সিস্টেম বলবো। তারপরে হলো প্যারালাল ফোর্স সিস্টেম। তো হোয়াট ইজ প্যারালাল ফোর্স সিস্টেম? তো when all the force are parallel to each other, then that force system called
প্যারালাল ফোর্স সিস্টেম। মানে এখানে কি বলছে যে যতগুলো ফোর্স আমরা কোনো একটা বস্তুতে বা কোনো একটা বডিতে অ্যাপ্লাই করব, সবগুলো ফোর্সে কি হতে হবে, প্যারালাল হতে হবে। ঠিক আছে, তখন আমরা সেই ফোর্সগুলোকে কি বলবো, প্যারালাল ফোর্স সিস্টেম বলবো। এবং সবগুলা ফোর্সে কি একটা প্লেনের উপরেই প্যারালাল থাকতে হবে। তো প্যারালাল ফোর্স সিস্টেম মূলত দুই প্রকার হয়ে থাকে, একটা হলো লাইক প্যারালাল ফোর্স সিস্টেম, আর একটা, ঠিক আছে, একটা হলো আনলাইক প্যারালাল ফোর্স সিস্টেম। তো লাইক প্যারালাল ফোর্স সিস্টেম কাকে বলে, যখন প্রত্যেকটা প্যারালাল ফোর্স সিস্টেম এর ডিরেকশন সেম থাকবে বা একই দিকে থাকবে, তখন তাকে আমরা কি বলবো, লাইক প্যারালাল ফোর্স সিস্টেম বলবো। তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, যে লাইক প্যারালাল ফোর্স সিস্টেম কেমন হয়ে থাকে, তাদের ডিরেকশনগুলো কি একই দিকে থাকবে। ঠিক আছে, তারপরে হলো আনলাইক প্যারালাল ফোর্স সিস্টেম। তো আনলাইক প্যারালাল ফোর্স সিস্টেম কাকে বলে, যখন সবগুলো ফোর্সেই প্যারালাল থাকবে কিন্তু এদের ডিরেকশন কি থাকবে, আলাদা থাকবে বা অপোজিট থাকবে, একটা আরেকটার অপোজিটে যে ডিরেকশন থাকবে ফোর্সগুলোর, তখন আমরা সেই ফোর্সগুলোকে কি বলবো, আনলাইক প্যারালাল ফোর্স সিস্টেম বলবো। তোমরা দেখতে পাচ্ছ যে আনলাইক প্যারালাল ফোর্স সিস্টেম কেমন হয়ে থাকে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর যদি এরকম আরও ভিডিও পেতে চাও বা কোনো টপিকস নিয়ে বা কোনো সাবজেক্ট নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের আর কি টপিকস নিয়ে আলোচনা করলে ভালো হবে। ধন্যবাদ।